আসসালামু আলাইকুম। আজকে একজনকে ধরে নিয়ে আসছি। দেখেন, উনি নিজেকে ইন্টারন্যাশনাল যোদ্ধা দাবি করে। উনি নিজেকে বলে উনি নাকি আন্তর্জাতিক মানের একজন ট্রেনিং সম্পন্ন যোদ্ধা। একে আসলে এর কথাবার্তা শুই না আমি বাধ্য হয়েছি যে তার স্ক্রিনের উপরে একটু ধরে না আপনাদেরকে দেখাই। ইন্টারন্যাশনাল যোদ্ধা হইতে হলে শরীরের মধ্যে 25 কেজি ওজনের একটা বুলেট প্রুফ জ্যাকেট পরতে হয়, 5 থেকে 6 কেজি ওজনের একটি হেলমেট পরতে হয়, 6 থেকে 8 কেজি ওজনের একটা অস্ত্র রাইফেল রাখতে হয়, 4টা ম্যাগজিন থাকে প্রত্যেকটা সৈনিকের সাথে, 4 কারিশ বক্স থাকে বুলেট, তারপর পানি থাকে। এভারেজ মনে করেন যে তার শরীরের মধ্যে প্রায় আপনার 40 কেজি ওজন হয়ে যায়, এর বেশি ধরেন। তো এই লোকটার যে অবস্থা, এ কি এগুলা বহন করতে পারছে? এ ছিল লেবার, গাড়ি টাড়ি ধুইতো বা গাড়ি লোডিং আনলোডিং করতো, এই সমস্ত কাজ। আর এগুলোর মধ্যে থেকে সে ভয়ে সে চলে গেছে। ভালো হয়েছে সে চলে গেছে, আমি তাকে সাপোর্ট করি। তিনি বাংলাদেশে গিয়ে উনি দাবি করে আন্তর্জাতিক একজন যোদ্ধা। এটা দাবি করে না যে ও একজন আন্তর্জাতিক মাপের একজন চোর। ঠিক আছে, তাই এই যে ছবিটা আমি নিয়ে আসছি আপনাদের দেখাইতে, যে ওর শরীরের ওজন দেখেন। এই ওজনের ভিতরে কিভাবে ও এই 40 থেকে 42 কেজি ওজনের সামান রাখতে পারে, আবার নিজের দাবি করে। আবার বিবিসি নিউজ খুব বড় করে আপনার মিডিয়াতে করে বানায় আনিছে। তাই আমি বাধ্য হয়েছি ওরা আপনাদেরকে দেখানোর জন্য। আমি আপনাদেরকে বলি, ও খুব মিষ্টি কথা বলে। যারা মিষ্টি কথা বলে তারা হচ্ছে বড় বড় গাদ্দার, আপনারা জানেন। তো ওর অবস্থাটা দেখেন, ওর অবস্থাটা দেখে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন ও কি আসলে কখনো যুদ্ধের ফ্রন্ট সাইডে গেছে কিনা। এই ওজনের জিনিসগুলো পইরা না আছে একটা ব্যাস, না আছে কোনো একটা অভিজ্ঞতা, কিচ্ছু নাই। আবার মিডিয়ার সামনে গিয়ে আবুল তাবুল কথা কওয়া শুরু করে দিচ্ছে। যাই হোক, ওর একটু দেখেন আপনারা ওর স্টাইল আর ওর শরীরের কন্ডিশন, বাস্তবে দেখলে আপনারা আরো ডরাইবেন। এটা কি রে ভাই?